নমস্কার। বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশনের অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা গতকাল খেয়াল করলাম যে আমাদের রাজ্য সরকার ওবিসি মামলা প্রত্যাহার করেছে এবং তার পরবর্তী সময় থেকেই বেশ কিছু সমস্যা বা প্রশ্ন তৈরি হচ্ছে আপনাদের সকলের মনের মধ্যে। এবং তোমরা যারা শুনছো আমাকে 2025 সালের সেকেন্ড এসএলএসটির ফ্রেশার্স ক্যান্ডিডেটরা, তাদের মনের মধ্যেও বহু প্রশ্ন, তারা সকাল থেকে প্রশ্ন করছো। বিষয়টা এখন কেন, কি জন্য এই সমস্যা? কারণ আমরা যদি খেয়াল করি যে 2025 সালে যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো হয়েছে নিয়োগের ক্ষেত্রে, তাহলে এবার সেইগুলোর নিয়োগ কিভাবে হবে? 7%-এ নাকি 17%-এ? এটাই এখন সব থেকে বড় একটি প্রশ্ন। কারণ আমরা একটু যদি খেয়াল করি, যখন হাইকোর্ট 66টি সম্প্রদায়কে শুধুমাত্র ওবিসির ক্ষেত্রে রাখার কথা রায় দিয়ে দিয়েছিল, 77টি সম্প্রদায়কে বাতিল করেছিল 2024 সালের মে মাসে। 2024 সালের মে মাসে হাইকোর্ট এই রায় দেয়। তখন আমাদের পূর্বতন সরকার হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তারপর আবার মামলা দাখিল করে এবং তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই ওবিসি মামলা, অর্থাৎ এই ওবিসি সমস্যাকে শুধুমাত্র হাইকোর্টের রায়কে স্টে অর্ডার দিয়ে রেখেছিল, মানে স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু ওই ওবিসি সংক্রান্ত যে জটিলতা তৈরি বা হাইকোর্টের যে রায় সেটা যে ভুল বা ঠিক, তখন কোনো রকম কোনো সমস্যার সমাধান হয়নি, যেটা গতকাল হলো। গতকাল রাজ্য সরকার ওবিসি যে মামলা সেটা প্রত্যাহার করলো, মানে এক অর্থে হার স্বীকার করে নিল, তাই তো? এবার বিষয় হচ্ছে, তাহলে এখন যেহেতু 2024 সালের মে মাসে হাইকোর্ট যেহেতু বাতিল করেই দিয়েছিল 77টি সম্প্রদায়কে এবং শুধুমাত্র 2010 সাল পর্যন্ত হওয়া 66টি সম্প্রদায়কে তারা স্বীকৃতি দিয়েছিল, ফলত এখন বিষয় হলো যে তাহলে 2025-এর যেই নিয়োগ বা যেই পরীক্ষা যাবতীয় যা কিছু হয়েছে, তাহলে সেইগুলোও তো আসলে এই সমস্যার মধ্যে এতদিন ছিল। এইবার তাহলে কি হবে? হ্যাঁ, যদি আমরা একদম স্পেসিফিক্যালি চলে যাই যে বিষয়টায় তোমরা যেটা নিয়ে বারবার প্রশ্ন করছো, যে এসএলএসটির যেটা 9, 10, 11, 12-এর যে পরীক্ষা শিক্ষক নিয়োগের হয়েছে এবং তার সাথে শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি, গ্রুপ ডির এই যে এখনো তাদের রেজাল্ট বেরোয়নি এবং 11, 12-এর রেজাল্ট বেরিয়ে গিয়ে ইন্টারভিউ হয়ে গিয়ে ভেরিফিকেশন হয়ে গিয়ে পিভিআরও চলছে এবং 9, 10-এর রেজাল্টও বেরিয়ে গিয়ে ভেরিফিকেশন কিছু সাবজেক্টের হয়ে গিয়ে ইন্টারভিউ শুধু বাকি আছে। এখন এই মুহূর্তে তাহলে কিভাবে হবে? কারণ পরীক্ষা তো হয়েছিল আমাদের ওবিসি এ, ওবিসি বি, অর্থাৎ 17% সংরক্ষণের হার নিয়ে। তাহলে এখন এবার কি হবে? এখন তো হয়ে গেছে 7% আর হয়ে গেছে 66টি সম্প্রদায়। এইবার যেহেতু সমস্যার সমাধান হয়নি, হাইকোর্টের রায় বহাল রইল, এখন তো প্রশ্ন অবশ্যই, কিন্তু আবার একটা পাশাপাশি প্রশ্ন যে 2025-এর সেকেন্ড এসএলএসটি যেটা হয়েছে সেখানে তো শুধুমাত্র ফ্রেশার্সরা অংশগ্রহণ করেনি, সেখানে 2016 সালের সমস্ত ইন সার্ভিস শিক্ষক বা কর্মরত যোগ্য শিক্ষকরাও অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল সুপ্রিম কোর্টের চাকরি বাতিল করা বা প্যানেল বাতিল করার কারণবশত এবং দুর্নীতির কারণে 2016 সালের প্যানেল। এবার এখন ব্যাপার যে তাহলে তারাও যখন চাকরি পেয়েছিলেন তারা তো সেই 17% ধরেই পেয়েছিলেন, অর্থাৎ 2016 সালের কথা বলছি, এবং পরবর্তী সময়ে 2025-এ এসে তারা আবার ওবিসি এ, ওবিসি বি নিয়েই কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কিন্তু বিষয় একটা আমাদের খেয়াল রাখতে হবে যে 2025-এর যে প্যানেল সেটা কিন্তু নতুন প্যানেল, ফ্রেশ প্যানেল। সেক্ষেত্রে 2016-র দ্বারা কোনো কিছু ম্যানিপুলেটেড নয় এই প্যানেল। এবার এখন ব্যাপার তাহলে এই বিষয়টা কোন দিকে যেতে চলেছে। এবার একটা বিষয় বলি, যেটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে 2011 সালের পর থেকে যে নিয়মে যে সমস্ত চাকরি হয়ে গেছে, যারা চাকরি করছেন, এবং 2026 পর্যন্ত, অর্থাৎ আমি যদি ধরেও নি গতকাল পর্যন্ত এই সময়টায় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবেও না। শুধুমাত্র 2024-এর মে মাসের পর থেকে যেই নোটিফিকেশনগুলো বা যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এখন আছে, বা যদি নিয়োগ ক্ষেত্রে সেক্ষেত্রেও থাকবে প্রশ্ন। কিন্তু যারা এরকম অনেক রকম ভাবে অনেক ব্যাপারে আপনারা বিভ্রান্তির শিকার হচ্ছেন, সেরকম কিছু নয়। 2011 থেকে
এই 2026 পর্যন্ত এই যে সময় যাদের নিয়োগ হয়েছে, পরীক্ষা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই, সবই সেভাবেই হয়েছে। কারণ সেই সময় রাজ্য সেই অনুযায়ী যে আমাদের রাজ্য সরকার এই 17% ওবিসি কে স্বীকৃতি দিয়েছিল। আমরা দেখেছি যে কিছুদিন আগে সিএসসির ফর্ম ফিল আপ চলছিল এবং তারপরও জয়েন্টের ফর্ম ফিল আপ চলছিল বা জয়েন্টের পরীক্ষা হয়েছে। ফলে একটা বিষয় কি, যে সেই সমস্ত জায়গাগুলোতেও কম বেশি এডিট অপশন এসেছে, ক্যাটেগরি এডিট অপশন এসেছে, এবং এডিট অপশন আসার পরে সে ক্যাটেগরি কিন্তু পরিবর্তন করতে বলা হয়েছে, যেটা আমরা সিএসসির ক্ষেত্রে একদম সম্প্রতি দেখেছি। ঠিক আছে, ফলে এখন তো সব ঠিকঠাক করে নেওয়া হচ্ছে এবং পরবর্তী সময়ে যে সমস্ত নিয়োগ আসতে চলেছে বা নোটিফিকেশন আসতে চলেছে সেগুলো তো 7% অনুযায়ী হবে। এটা তো একদম পুরোপুরি আমাদের কাছে পরিষ্কার, জলের মতো পরিষ্কার। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেমন আপার প্রাইমারি যেটা আসতে চলেছে, প্রাইমারি টেট, তার সাথে হচ্ছে যদি আমরা বলি থার্ড এসএলএসটি, যাবতীয় যা কিছু পরীক্ষা এবার হবে সেগুলো কিন্তু এই 7% বা 7% সংরক্ষণের হার মেনেই হবে, 66টি সম্প্রদায়কে নিয়েই হবে এবং সেই কারণেই রিভ্যালিডেশন চলছিল। সুতরাং এখন ব্যাপার, এগুলো তো বুঝতে পারলাম, রিভেরিফিকেশনও চলছিল এবং সমস্ত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট নিয়ে ধারাই বাছাই চলছে। এখন ব্যাপার, সে তো না হয় বুঝলাম, কিন্তু তাহলে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎটা কোথায়? সেটাই আসলে আমাদের সব থেকে বড় বিষয়। দেখুন, যদি দুটো বিষয় ধরি, যেমন 1 নাম্বার আমি বললাম, সেটা হচ্ছে যেহেতু 2024 সালের রায় হাইকোর্টের এবং সেই সমস্যার সমাধান ঘটলো 2026-এ, যদি এই রকম লজিক দিয়ে আমরা ভাবি বা লজিক্যালি যদি এই বিষয়টায় আসা যায়, তাহলে স্বাভাবিক একটা বিষয় থাকে, যদি যুক্তিসঙ্গতভাবে বলতে হয়, তাহলে 7% সংরক্ষণটাই কিন্তু সব দিক বাদ দিয়ে অ্যাপ্লাই করার জায়গাও থাকে। মানে এটা অবশ্যই আমাদের কমিশন বা সরকারের সিদ্ধান্ত, তারা কিভাবে এটাকে দেখবে এবং চলতি নিয়োগগুলোতে এই বিষয়টাকে রাখবেন কি রাখবেন না, হস্তক্ষেপ করবেন কি করবেন না, এটা পুরোপুরি সরকার বা কমিশনের নিজের উপর নির্ভর করবে। ঠিক আছে, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কিন্তু বিষয় যেটা যদি লজিক্যালি বলতে হয়, তাহলে অবশ্যই এই জায়গায় 7% সংরক্ষণ দিয়ে নিয়োগ করার জায়গা আছে। মানে সরকারের কাছে এই জিনিসটা, এই বিষয়টা আছে, মানে এই যুক্তিটা আছে তাদের কাছে যে তারা এই গ্রাউন্ডে করতে পারে। কারণ ওবিসি সংক্রান্ত সমস্যার সমাধানই তো হয়নি এতদিন, শুধুমাত্র স্টে অর্ডার ছিল। কিন্তু কে জিতলো, কে হারলো, রাজ্য হারলো নাকি যে কমিশন জিতলো বা ইত্যাদি যাই হোক, বা সুপ্রিম কোর্ট সেখানে রায়টাই বহাল রাখলো, তারা জিতলো, এই যে ব্যাপারগুলো, এগুলোর তো কোনো রকম সমাধান হয়নি। তাহলে সেই গ্রাউন্ডে সরকার চাইলে, কমিশন চাইলে নতুন 2025-এর যে নিয়োগ এসএলএসটির ক্ষেত্রে, সেখানে 7% করতে পারে, সেই যুক্তি আছে তাদের কাছে। কিন্তু এখন একটা বিষয়, যেহেতু আমি আবারও বলছি 2016 সালের সমস্ত ইন সার্ভিস শিক্ষকরা অংশগ্রহণ করেছেন, তারা আবার পরীক্ষা দিয়েছেন। মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে সরকার হয়তো অন্য কোনো একটা পন্থা অবলম্বন করতে পারে, অথবা এই চলতি প্রসেসের উপর আর হস্তক্ষেপ না করতে পারে। যেভাবে যা কিছু হয়ে গেছে, 11-12 সমস্ত কিছু হয়ে গেছে, ওই একইভাবে হয়ে গেছে, 17% ওবিসি কে ধরেই হয়ে গেছে। ফলে এখন যদি এই জায়গায় আবার 7% আনতে যাওয়া হয়, ফলে অনেক জটিলতা, অনেক রকমের সমস্যা হবে। আমি বলছি না 17% নিয়ে চললেও কোনো রকম সমস্যা হবে না, কারণ সেখানেও যদি কোনো বিষয় উঠে আসে সেখানেও যুক্তি আছে, সাধারণ মানুষ সেখানেও নিয়েও আবার কোর্ট কেস করতে পারে এবং সেই জায়গা থেকেও আছে। আবার যদি 7% করতে যাওয়া হয়, তাহলে তো সবটাই ঘেটে ঘ হয়ে যাবে, মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে নতুন করে আবার মেরিট লিস্ট বার করতে হবে, নতুন করে সমস্ত কিছু রেডি করতে হবে। তাহলে অনেকে যারা সুযোগ পায়নি তারা আবার সুযোগ পাবে, তাহলে 10 নাম্বার অভিজ্ঞতার নাম্বার সেটাকেও তাহলে বাদ দিতে হবে। ফলে সব রকম মিলে তো একটা বহু সমস্যা হবে। এবং 10 নাম্বার মামলা নিয়ে এখনো চলছে, আমরা দেখেছি কোর্টে, এখন আদালতের এই বিষয়ে এখনো কোনো রকম সমস্যা সমাধান হয়নি। এবার সবটাই আমাদের দেখার বিষয় যে কি হতে চলেছে। এবার পাশাপাশি আরেকটি বিষয় বলি, যেহেতু গ্রুপ সি, গ্রুপ ডির এখনো পর্যন্ত রেজাল্ট আসেনি, আমরা দেখেছি, তো রেজাল্ট তো অবশ্যই শীঘ্রই আসবে, কিন্তু তাদের রেজাল্টও কিভাবে আসবে সেখানেও একটা প্রশ্ন চিহ্ন থাকে। কারণ যেহেতু 7%ই এবার সংরক্ষণ হয়ে গেল এবং তাদের রেজাল্টও এখনো এলো না, তাহলে সেক্ষেত্রেও একটা বিষয় দাঁড়ায় যে রেজাল্ট এবার কিভাবে আসবে। আর রেজাল্ট যখন আসবে, সেখানে যদি 7% হিসেবেই ধরে নিয়ে দেওয়া হয়,
তাহলে তো একদম জলের মতো পরিষ্কার যে তাহলে 7% নিয়ে নিয়োগ হবে। তবে তারা কিন্তু যখন ফর্ম ফিল আপ করেছিলেন তারাও ওবিসি এ ওবিসি বি অর্থাৎ 17% নিয়েই ফর্ম ফিল আপ করেছিলেন। ফলে সেক্ষেত্রেও একটা বড় প্রশ্ন চিহ্ন যে কি করতে চলেছে সরকার, আসলে কি করবে সেটা আমাদের দেখার বিষয়। কারণ সবটাই যেরকম, আমি এটা অবশ্যই আমার নিজের ব্যক্তিগত মতামত বললাম যে এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, কারণ আমরা যদি খেয়াল করি আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে তিনি কথা বলেছেন দুর্নীতি মুক্ত বা স্বচ্ছতার সাথে নিয়োগেই যাবতীয় বিষয় বলার পর এখন এই জায়গাটি এবং তার সাথে 2016 যে বিষয়টাও তিনি তুলে ধরেছিলেন এত দুর্নীতি হওয়ার জন্যই চাকরি যাওয়া, এবং তিনি মানবিক দৃষ্টিতেও এই কথাটি বলেছেন। ফলে এখন সবটাই দেখার বিষয় যে কমিশন বিষয়টিকে কিভাবে দেখছে, এবং তার পাশাপাশি যেহেতু আইনি জটিলতার মধ্যে সেকেন্ড এসএলএসটি আছে, তাই আমাদের এটাও দেখতে হবে যে এর পরবর্তী পদক্ষেপ আমাদের এজি, রাজ্যের এজি, সে এই বিষয়টি নিয়ে কিভাবে সুপ্রিম কোর্টের কাছে বিষয়টিকে তুলে ধরবেন, বা হচ্ছে তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট এটার অবজারভেশন নিয়ে কিভাবে আবার পরবর্তী পদক্ষেপের কথা বলেন, সেরকমও যদি কিছু হয় সেটাও হতে পারে। সবটাই এখন আমাদের দেখার বিষয়। তবে আপাতত দুটো দিক আমি বললাম আপনাদের ক্ষেত্রে, যে অবশ্যই একদম সোজা কথা, 2024 সালের পর 2025 সালে নোটিফিকেশন এসেছে, তাই সেই সমস্যার সমাধান যেহেতু হয়নি, কালকে হয়েছে, ফলে এই গ্রাউন্ডে কিন্তু যুক্তি আছে যে 7% আসার সম্ভাবনা। আবার একই সাথে একই বিষয় বলতে হয় যে 17% রাখারও কিন্তু যুক্তি থাকে, কারণ 2016 সালের পরীক্ষার্থীরা এখানে বসেছে, শুধুমাত্র 2025 বসেনি, এবং তাদের চাকরি হারা শিক্ষক, তারা যোগ্য শিক্ষক। তো দুটো দৃষ্টিভঙ্গি থেকেই একটা মধ্যস্থতায় আসার সম্ভাবনাই সব থেকে বেশি। এবার দেখার বিষয় কি হচ্ছে, অবশ্যই আপনারা কি ভাবছেন, আপনাদের কি অভিমত সেটাও আমাকে জানাবেন, যে আপনারা কি চান, 7% থাকুক নাকি 17%ই থাকুক। এবং তোমরা যারা দেখছো তারাও আমাকে জানাবে, তুমি যদি সেকেন্ড এসএলএসটির ক্যান্ডিডেট হয়ে থাকো বা পরীক্ষার্থী বা চাকরি প্রার্থী হয়ে থাকো, তো অবশ্যই এই বিষয়ে কমেন্ট করে জানাবে। তবে পরবর্তীতে যেটা আসবে থার্ড এসএলএসটি, সেক্ষেত্রে কিন্তু একদম সহজ কথা, 7% নিয়েই আসবে, এবং সেই অনুযায়ী রোস্টার হবে, সেই অনুপাতেই সমস্ত কিছুটা হবে। আশা করি বোঝাতে পেরেছি বিষয়টি। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।